পুরুষরা একটা রোগে আক্রান্ত, মেয়েরা একটা রোগে আক্রান্ত। পুরুষরা যে রোগে আক্রান্ত সে রোগটার নাম হচ্ছে ক্যাপিটালিজম। আচ্ছা, পুরুষের মধ্যে একটা পুঁজিবাদী প্রবণতা, সে তার ওয়াইফকেও টাকার মানদণ্ডে মাপতেছে। আয় তো করো না, বুঝো না। আচ্ছা। সে মনে করতেছে আমার কাজটাই বড়, পরিবারে আমার কন্ট্রিবিউশন সবচেয়ে বড়, বিকজ আমি আমি আর্ন করতেছি, আর্ন করতেছি। এবং সো আমি বাইরে ঘরে এসে, যেহেতু আমি সবচেয়ে বড় কঠিন কাজটা আমি করি, সুতরাং ঘরে এসে আমি আরাম করো। আরাম করবো, আমি ফোনের মধ্যে থাকবো, আমি রিলস দেখবো, আমি এগুলো করবো। আমি এটা মানে ডিমান্ড করি, সে মনে করতেছে ডিজার্ভ করি। এবং ওয়াইফের যে সারাদিনের যে কাজ, এ বেচারি যে সারাদিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত খাটতেছে সন্তানগুলোর পিছনে, এটাকে সে ছোট মনে করতেছে এই কাজটাকে। হ্যাঁ, এই যে তার মানে আমাদের মধ্যে কিন্তু একটা প্রবলেম অলরেডি আছে। দুই নম্বর হচ্ছে আমরা চিন্তা করতেছি যে আমাদের অনেক মানে ক্যারিয়ার ট্যারিয়ার করার পরে গিয়ে অনেক কিছু, এরপরে আমি বিয়েটা করবো। এটা একটা ক্যারিয়ারিস্টিক চিন্তা ভাবনা, একটা পুঁজিবাদী চিন্তা ভাবনা, ঠিক না? তাহলে এই দুইটা, এটাতে আমরা পুরুষরা আক্রান্ত, যে আমরা মেয়েদেরকে এই পুঁজিবাদী যে নেচার, এইটার বিরুদ্ধে, এইটার সাথে তাল মিলাইয়ে আমরা নিজেদেরকে বড় মনে করি, আমাদের স্ত্রীর কাজগুলোকে ছোট মনে করি। আর মেয়েদের মধ্যে যে প্রবলেম সেটা হচ্ছে তাদের মধ্যে ফেমিনিজমের প্রবলেম, ফেমিনিজমের রোগ। এই রোগ থেকে তারা নিজেকে স্বামীর সমান মনে করে। এক নম্বর, ইয়ার ইকুয়াল, ইকুয়াল মানব জাতি অর্থে আল্লাহর সামনে আপনার ইকুয়াল, বাট যখন অ্যাজ এ ইনস্টিটিউশন, পরিবার যখন একটা ইনস্টিটিউশন, তখন একজন অ্যাডমিন, আপনি সাবঅর্ডিনেট, এইটা মানতে হবে। এবং এটা আমাদের এই ফেমিনিজম আমাদের মেয়েদের ভিতর থেকে এই জিনিসটাকে উঠাই নিচ্ছে, এই কারণে ম্যারেজগুলো সাকসেসফুল হতে পারতেছে না। খুবই সূক্ষ্মভাবে ঢুকেও যাচ্ছে। এবং এটা এটা আল্লাহ তাআলা এভাবে তৈরি করছেন, মানে আমাদের ভিতরের আমাদের হরমোনাল প্রোফাইল, আমাদের ব্রেন ম্যাপিং এভাবে তৈরি করা যে পুরুষ ডমিনেট করবে। অনেক বই আছে, এগুলোর উপর অনেক বই আছে যে এটা, যার কারণে এইটা মানে আরেকটা দুটো প্রবলেম, এই দুটো রোগের কারণে আমাদের বিয়েগুলো আনসাকসেসফুল হয়। পুরুষের এই রোগটা, হ্যাঁ, দেখা যাচ্ছে যে মেয়েকে সে বিয়ের টাইমে বলছে যে তোমাদের কাছে আমি কিছুই চাই না, শুধু আপনার মেয়েটাকে আমি চাই। বিয়ের পর কিন্তু আবার ঠিকই খোটা দিচ্ছে যে তোমার বাবা মা তো কিছুই দিল না। পুরুষের রোগটা হচ্ছে এটা, ক্যাপিটালিজম, টাকার বান্ধব, টাকার। হ্যাঁ, আর মেয়েদের রোগ হচ্ছে ফেমিনিজম। হ্যাঁ, তারা পরিবারের কাজগুলোকে ছোট মনে করতেছে, মনে করতেছে আমাকে বাইরে সম্মান তালাশ করতে হবে। পারিবারিক জীবনটাকে সে যথেষ্ট মনে করতেছে না তার সুখের জন্য। পারিবারিক জীবনে একটা মেয়ের সমস্ত সুখের কেন্দ্রবিন্দু এইটা। হ্যাঁ, পুরুষের আবার ভিন্ন, পুরুষের আবার হায়ারার্কি পার্সিউ করা, পুরুষের একটা প্রতিপত্তি, প্রভাব, এগুলো টেস্টোস্টেরনের কাজ, যে সে প্রভাব বিস্তার করতে চাবে, প্রতিপত্তি বিস্তার করতে চাবে, বড় হতে চাবে। মেয়েদের হচ্ছে মাতৃত্ব, মানে কর্তৃত্ব, ঘরোয়া, এইগুলো হচ্ছে তার সুখের জায়গাগুলো ছিল এটা, এবং এটা আমাদের বডির সাথে ম্যাচড। কিন্তু এই ফেমিনিজম এসে যে কাজটা করলো, বললো যে মেয়েদেরকে তোমরা অসুখী, ঘরোয়া কাজ তোমাদেরকে অসুখী করে, পুরুষের মতো ক্যারিয়ার পার্সু করতে হবে তোমাদের, তাহলে তোমরা সুখী হতে পারবে। এই যে চেঞ্জ হয়ে গেল 60-এর দশক থেকে, এই কনসেপ্ট আমাদের মেয়েদের শেষ করে দিল। এবং এর ফল হচ্ছে যে আলটিমেটলি তাদের শরীর শেষ হয়ে যাচ্ছে। মেয়েদের এখন যে কোনো ধরনের অসুখ বিসুখ আগে যেগুলো ছেলেদের বেশি ছিল, এগুলো তার মেয়েদের এখন বেশি। কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে অন্যান্য অটোইমিউন ডিজিজ, এগুলো সব মেয়েদের এখন সাইকেট্রিক ইলনেস। তারপর হচ্ছে আমাদের কি বলে গর্ভধারণ, গর্ভকালীন জটিলতা, এগুলো অনেক বেশি। এই সমস্ত কারণে গর্ভকালে মায়ের স্ট্রেস যদি থাকে, এটা মায়ের গর্ভকালটাকে জটিল করে ফেলে। তো এই যে বিষয়গুলো, এইগুলোর মানে মূল কারণ হচ্ছে এই ফেমিনিজমের যে লাইফস্টাইল আমাদের মেয়েদেরকে ধরাই দিচ্ছে। হ্যাঁ, যে একটা বানর গাছ, তুমিও গাছে ওঠো, একটা মাছ তুমিও গাছে ওঠো, কে আগে উঠতে পারো দেখি সে বেটার। এখন বানর তো উঠে পড়বে, পুরুষ মানুষের সমস্যা হবে না, কিন্তু একটা মেয়ের তো কষ্ট হবে। তার বডি তো ওইভাবে তৈরি না, তার সাইকোলজি, ব্রেন ম্যাপ, এরকম হরমোনাল প্রোফাইল এটার সাথে যায় না। তো যার কারণে এই যে